এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন তানভীর হাসান মেঘ এবং পল্টন এলাকায় আছেন সহকর্মী স্বপন আহমেদ। প্রথমেই যাচ্ছি মেঘের কাছে। মেঘ, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি দুপুরে কিছুক্ষণ পরপরই বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয় এবং তার পরপরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি। সেখানে আমরা দেখেছি যে রিকশার মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার পরপরই তাকে জরুরি যে বিভাগ সেখানে তাকে ভর্তি করা হয়। একটু জানিয়ে রাখি যে শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকার গুলির ঘটনাটা ঘটে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে পরপরই নিয়ে আসা হয় এবং আমরা এই মুহূর্তে দেখছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সে বিজিবির পরপর সেনাবাহিনী মোতায়েন রয়েছে। মূলত এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রধান যে ফটকটি রয়েছে এই প্রধান ফটকে চিকিৎসার জন্য নানা জায়গা থেকে কিন্তু এখানে রোগীরা আসছেন, সেই জায়গা থেকে যাতে কোনো ভোগান্তি না হয় সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখেছি রাজনৈতিক দলের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে মূলত ওসমান বিন হাদিকে দেখার জন্যই তারা এসেছেন এবং সেই সঙ্গে আমরা এটিও দেখেছি যে মির্জা আব্বাস, বিএনপি থেকে মির্জা আব্বাস এসেছিলেন এবং তিনি আসার পরপরই জরুরি বিভাগে ঢুকেছিলেন এবং দেখার পরপরই যখন বের হয়ে আসছিলেন ঠিক সেই সময়টাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিবেশ সেটি কিন্তু অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে। কেন বলছে এই কথা? মির্জা আব্বাসের যে গাড়ি সেইটি বের হওয়ার সাথে সাথেই ইনকিলাব মঞ্চের যে সংগঠনটি রয়েছে সেই হাদির সমর্থকরাই কিন্তু ঠিক তখন নানান স্লোগান কিন্তু তাদের উদ্দেশ্যে দিতে থাকেন। এক পর্যায়ে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় এবং এক পর্যায়ে আমরা দেখেছি এটিও যে বিএনপির দলের স্থায়ী কমিটির সদস্য যে মির্জা আব্বাস তার পক্ষ থেকেও তার কর্মীরা কিন্তু স্লোগান দেয় এবং এক পর্যায়ে কিন্তু দুই গ্রুপই কিন্তু মুখোমুখি হয়ে তারা নানান স্লোগান কিন্তু দিতে থাকে এবং দুপুর 2:30টার পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং সঙ্গে সঙ্গে তার চিকিৎসাও শুরু হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এখন তিনি ভর্তি অবস্থায় আছেন এবং তার চিকিৎসা চলছে বলে আমরা তথ্য পেয়েছি এবং সেই সঙ্গে তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক RS ডাক্তার মুশকাত আহমেদ এবং তিনি আরও জানিয়েছেন যে শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর এবং সেই সঙ্গে আমরা দেখছি এখনও কিন্তু এই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান বিন হাদির সমর্থকরা কিন্তু এখনও ভিড় করে দাঁড়িয়ে আছেন এবং আমরা তাদের সাথে কথাও বলেছি। তাদের কাছ থেকে আমরা যেই তথ্য পেয়েছি সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে তারা আমাদেরকে যেমনটা অভিযোগ করেছেন যে নভেম্বর মাসে দেশি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন জায়গা থেকে তিনি মূলত নানান হুমকি পেয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু তিনি বিদেশি 30টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে এই যে ওসমান বিন হাদির সমর্থকরা তারা এটি আমাদেরকে অভিযোগ করেছেন। অন্যদিকে তিনি এই গুলিবিদ্ধ হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ফেসবুকেও একটি পোস্টও করেছিলেন যেটি তার সর্বশেষ পোস্ট। সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে একটি পোস্ট করেন। সব কিছু মিলে যদি ঢাকা মেডিকেল কলেজের যে পরিবেশ সেটি আমরা দেখছি যে বিজিবির পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং কয়েক স্তরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি মাত্রই প্রবেশ করলেন। আপনারা নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তিনি এসেছেন ওসমান বিন হাদিকে দেখার জন্য এবং সেই সঙ্গে যেমনটা বারবার বলছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা কিন্তু রাখা হয়েছে। এটির যে মূল কারণ সেটি হচ্ছে যে এখানে সমর্থকরা ভিড় করছেন এবং রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু তাকে দেখতে আসছেন। সেই জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকার আশেপাশের জেলা এবং ঢাকা থেকে নানান রোগী কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে তারা আসছেন এবং যার ফলে এই যে ভিড় অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় এবং ওসমান বিন হাদির যে সকল সমর্থকরা এবং রাজনৈতিক দলের
নেতাকর্মী যে আসছেন এই ভিড় সামলাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই তৎপর অবস্থানে রয়েছেন, অর্থাৎ যাতে করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বা ঢাকা থেকে যে সকল রোগীরা আসছেন তাদের চিকিৎসা নিতে যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় সেই দিকটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। এবার আমরা একটু পল্টনে যেতে চাই, সেখানকার খবরাখবর জানাবে আমার সহকর্মী স্বপন আহমেদ। ওসমান হাদিকে যখন গুলি করা হয় তিনি তখন রিকশাতেই ছিলেন। তিনি এই কালভার্ট রোডের ফকিরাপুল থেকে পল্টনের দিকে তিনি যাচ্ছিলেন। তো এই সময় পেছন থেকে একটি মোটরসাইকেল আসে এবং মোটরসাইকেলে দুইজন ব্যক্তি ছিল। পেছনে যে ব্যক্তি বসা ছিলেন সেই ব্যক্তি হাদিকে উদ্দেশ্য করে পরপর 2 রাউন্ড গুলি করেন এবং এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ থেকেই আমরা নিশ্চিত হতে পেরেছি যে ওসমান হাদিকে 2 রাউন্ড গুলি করা হয় এবং গুলির পরপরই স্থানীয় যে মানুষজন আছে তারা আসলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায় এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি রয়েছেন। তো আমি এই ঘটনাস্থলে এখন পর্যন্ত রয়েছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিআইডি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থা রয়েছে তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে 2টি বুলেটের যে খোসা সেটি উদ্ধার করেছে, অর্থাৎ ঘটনাস্থল যেখানে তাকে গুলি করা হয় খুব কাছাকাছি থেকে এই 2টি গুলির যে খোসা সেটি উদ্ধার করা হয়। তো এটি বলাই যাচ্ছে যে ওসমান হাদিকে পরপর 2টি গুলি করা হয় এবং সরাসরি তাকে উদ্দেশ্য করেই পেছন থেকেই তাকে গুলি করা হয়, এটি আমরা সিসিটিভি ফুটেজে নিশ্চিত হতে পেরেছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা পুলিশের যে এখানকার ডিসি রয়েছেন, উপপুলিশ কমিশনার, তিনি আমাদেরকে সর্বশেষ যেটি জানালেন যে এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ তারা কালেকশন করতে পেরেছেন, তবে এই ঘটনার সাথে কারা জড়িত এই বিষয়টি তারা আসলে এখনো নিশ্চিত হতে পারেননি। এটি আসলে তদন্তের ব্যাপার, যেহেতু এই রাজনৈতিক প্রেক্ষাপটে এত বড় একটি ঘটনা, তো স্বাভাবিকভাবেই এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছেন, যেহেতু গতকালকে ইস্তেহার ঘোষণা করা হয়েছে এবং তার পরদিনে এ ধরনের ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়, বা তারাও এখানকার যারা সাধারণ নাগরিক রয়েছেন, মানুষ রয়েছেন, তারাও কিন্তু এটি মানতে নারাজ। তো এখন পর্যন্ত পুলিশ প্রশাসন এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাথেও আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যেটি বললাম যে যখন ওসমান হাদি রিকশা নিয়ে ডিয়ার টাওয়ারের সামনে এসে পৌঁছায় তখনই ঠিক পেছন থেকে তাকে একটি মোটরসাইকেল থেকে 2 রাউন্ড গুলি করা হয় এবং তার পরপর তাকে স্থানীয়রা ধরে জরুরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তো আমরা এখানকার সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে তারা তার যে রক্ত পড়ে আছে এটি থেকেও আসলে তাদের যে ডকুমেন্টস বা পরবর্তী যে কার্যক্রম সেটির করার জন্য তারা এখান থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উৎসুক মানুষ তারাও এখানে এসেছেন, তবে প্রত্যেকেই বলছেন যে নির্বাচনের আগে এ ধরনের ঘটনা, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা 8 আসন থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণা দেওয়ার পরপর ওসমান হাদি তখন থেকেই তিনি এই এলাকাটিতে বিভিন্নভাবে গণসংযোগ, প্রচারণা এবং তার যে প্রতিক্রিয়া সেটি নিয়ে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এর পাশে রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এটি বলছেন, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে, বিশেষ করে হসপিটালে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালেও দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা গিয়েছেন এবং তারা কিন্তু প্রকাশও করেছেন যে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা হতে পারে বলে বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মীরা এটা মনে করছেন। তো কিছুক্ষণ পরে হয়তো বা এখানকার এই জোনের যে ডিসি রয়েছেন তিনি হয়তো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন। আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়ার পরে আমরা জানতে পারবো যে এই যে মিশনটা, গুলির মিশন বা ওসমান হাদিকে গুলি করার যে ঘটনা, এই ঘটনায় এক্সাক্ট কতজন জড়িত ছিল এবং কেন এই ধরনের ঘটনা তাকে ঘটনা হলো, এই বিষয়গুলো হয়তো বা তারা আমাদেরকে পরিষ্কার করবেন। তো এখন পর্যন্ত সিআইডির যে ক্রাইম সিম, তারা আসলে তাদের যে কাজের অংশ হিসেবে তারা এই অংশটি আসলে একদম আবদ্ধ করে রেখেছেন যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারেন। তবে এই সড়কটিতে যান চলাচল রয়েছে, যদিও এক পাশ দিয়ে যান চলাচল করছেন এবং অন্য পাশে আসলে উৎসুক মানুষ তারা এখানে অবস্থান করছেন। তারা প্রত্যেকেই কিন্তু বলছেন, যেটি এর আগেও বললাম, যে ইশতেহার ঘোষণার পরদিন এমপি প্রার্থী, যিনি আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে গণসংযোগ করছিলেন, তাকে এভাবে গুলিবিদ্ধ করা মানুষের মধ্যে যেরকম আতঙ্ক তৈরি করছে, পাশাপাশি নির্বাচনেও কিন্তু বানচাল করার যে চেষ্টা বিভিন্ন মহল থেকে হচ্ছে, এটি কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে জানাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে ওসমান হাদিকে যেখানে গুলি করা হয় সেখানে
সেখান থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পল্টন থেকে।